হযরতে ঈসা পয়গম্বরকে এক বেদুইন এসে বলছে, ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, আপনি তো বারবার বিভিন্ন কবরকে, নতুন নতুন কবরের মানুষকে আপনি জীবিত করেন। ঈসা পয়গম্বর, ওই পাহাড়ের চূড়ায় একটা কবর আছে, কবরের ভিতরে কি আছে কেউ জানে না। ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, আপনি একটু ওই কবরের ব্যক্তিটাকে আপনি উঠাইবেন, উঠায় দেখবেন ওই ব্যক্তির নাম কি, ওই ব্যক্তির বাড়ি কোথায়, ওই ব্যক্তির বাবার নাম কি। ঈসা পয়গম্বর ওই বেদুইনের সাথে তিনি পাহাড়ের টিলায় চলে গেলেন। পাহাড়ের টিলায় চলে যাওয়ার পর ঈসা পয়গম্বর ওই কবরের কাছে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে, ওঠো। আল্লাহর বান্দা উঠছে। আল্লাহর বান্দা যখন কবর থেকে উঠছে, আল্লাহর বান্দা কবর থেকে ওঠার পর এই ঈসা পয়গম্বর তারে প্রশ্ন করতেছে, মান আনতা, মান আনতা, তুমি কে, মাসমুকা, তোমার নাম কি? তখন ওই কবরের মুর্দা, যিনি জীবিত হয়েছেন, ওই কবরের মুদ্রা বলতেছে, আনা শাম ইবনে নূহ। কবরের মুদ্রা বলছে, আমি হইলাম শাম, নূহ আলাইহিস সালামের আমি ছেলে শাম। বলে কতদিন যাবত পর্যন্ত তুমি এখানে আসো? বলে 5000 বছরের মতো আছি। ঈসা পয়গম্বর তার সাথে অনেক কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর ঈসা পয়গম্বর তারে প্রশ্ন করলেন, এই শাম, 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 তোমার চুল কেন পেকে গেছে? আমি ঈসা পয়গম্বর যা জানি যে তোমাদের জামানার লোকদের চুল পাকতো না, তোমার কেন চুল পেকে গেছে? ঈসা পয়গম্বর যখন প্রশ্ন করলেন, শাম তখন বলছেন, ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, আপনি যখন বলছেন কুম বিইজনিল্লাহ, এই কথা যখন বলছেন, হে ঈসা পয়গম্বর, আমি মনে করেছি কিয়ামত শুরু হয়ে গেছে। আমি মনে করছি গো হাসরের মাঠ এখন শুরু হয়ে গেছে, এই জন্য আমার হাসরের মাঠের ভয়, কিয়ামতের ভয় আমার চুল পেকে ফেলাইছে। ঈসা পয়গম্বর অনেক কথা বললেন। অনেক কথা বলার পর ঈসা পয়গম্বর বললেন, শাম, এই শাম, দুনিয়াকে, তুমি কি দুনিয়াতে থাকতে চাও কিছুদিন? শাম তখন বললেন, ঈসা পয়গম্বর, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে কি আমাকে মৃত্যু পাকড়াও করবে? বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি যদি এই পৃথিবীতে থাকো তাহলে অবশ্যই তোমাকে মৃত্যু পাকড়াও করবে এবং মৃত্যুর স্বাদ তোমাকে ভক্ষণ করতে হবে। শাম তখন বললেন, ঈসা পয়গম্বর, আমি দুনিয়ায় থাকতে চাই না, কারণ মৃত্যুর আযাব বড় কঠিন, মৃত্যুর আযাব আমি সহ্য করতে পারবো না, মৃত্যুর আযাব এত কঠিন। ঈসা পয়গম্বর, আমি মৃত্যুর আযাব সহ্য করতে পারবো না, আমাকে অনুমতি দেন, আল্লাহর হুকুমে যেন আমি কবরের ভিতরে চলে যাই। হে মুসলমান, মৃত্যুর আযাব কেমন এই ঘটনা থেকেও প্রমাণ, হাদিস থেকেও প্রমাণ, কোরআন থেকেও প্রমাণ করলাম মৃত্যুর আযাব কেমন।